গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলো। আজ ৩ নারী জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। এর আগে রোববার সকাল ৮টায় যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও জিম্মিদের তালিকা না দেওয়ার অজুহাতে তারা তাই স্থগিত ঘোষণা করে ইসরায়েল। এই সুযোগে চালানো হামলায় নিহত হন অন্তত ১৯ ফিলিস্তিনি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। এই আনন্দ মুক্তির, এই উচ্ছ্বাস বিভীষিকাময় দুঃস্বপ্ন অবসানের। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথে গাজার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। অনেকে এই যুদ্ধবিরতিকে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নিজেদের বিজয় বলেও দাবি করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রোববার স্থানীয় সময় সকাল 11:15টায় কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি। সকাল 8টায় কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নেতানিয়াহুর কারণে তা বিলম্বিত হয়। মুক্তি আসন্ন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করতে বেঁকে বসেন তিনি। অবশ্য হামাস জানায় কারিগরি ত্রুটির কারণে জিম্মিদের তালিকা দিতে দেরি হয়েছে। কিন্তু ওই ব্যাখ্যা আমলে নেয়নি ইসরায়েল। হামলা অব্যাহত রাখার সুযোগ ছাড়েনি তারা। যুদ্ধবিরতির দোরগোড়ায় এসে হতাহত হন বহু মানুষ। পরে রেমি গোনেন, এমিলি দামারি ও দোরেন স্টেনব্রিচার নামে ৩ নারীকে প্রথম দিন মুক্তি দেওয়ার কথা জানায় হামাস। চুক্তি অনুযায়ী ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে ৩ ধাপে, যেখানে উভয় পক্ষের বন্দি বিনিময় হবে, সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, শুরু হবে গাজার পুনর্গঠন। এরই মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে কয়েক হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে শুরু করেছে। ইতোমধ্যে হাজারো মানুষ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরে ফিরে যাচ্ছেন। জাতিসংঘের ব্যবস্থাপনায় স্কুল, হাসপাতাল বা তাঁবুর মানবেতর জীবন পেছনে ফেলে নতুন করে শুরু করতে হবে তাদের। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।